আসসালামু আলাইকুম, সবাইকে বীজগাণিতিক রাশির প্রশ্ন সমাধান ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পরীক্ষায় আসার মতো টোটাল 7টা প্রশ্ন সমাধান করাবো। আশা করা যায় এই 7টা প্রশ্ন যদি তুমি বুঝে বুঝে আমার সাথে সমাধান করে ফেলতে পারো, তাহলে এই টাইপ থেকে বা এই রকমের যেই প্রশ্নগুলাই পরীক্ষায় আসবে তুমি সমাধান করতে পারবে। তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে স্ক্রিনে যে 7টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এগুলো একদম কিভাবে বুঝে বুঝে সমাধান করতে হয় সেই প্রসেসটা দেখাবো। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আমাদের কাছে যেই প্রশ্নটা হচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 7 × x+y² এর মান নির্ণয় করো। আমাদের কাছে এই জিনিসটার মান নির্ণয় করার জন্য চাইছে যে এই জিনিসটার তুমি কি করো, মান নির্ণয় করো। এখন উদ্দীপকে এখানে টোটাল অনেকগুলো জিনিস দেয়া আছে। তো এখান থেকে আমাকে প্রথম অবস্থায় আইডেন্টিফাই করতে হবে যে এই প্রশ্নের জন্য আমার কোন উদ্দীপকটুকু দরকার, কতটুকু দরকার। সবগুলা তো আর প্রয়োজন না, তো কোন জিনিসটুকু আমার দরকার এই প্রশ্নের জন্য, তো এই জিনিসটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে করা যায় দেখো, এখানে এক্স ওয়াই সম্বলিত পদ আছে। তো আমি উদ্দীপকে দেখবো যে কোথায় এক্স ওয়াই সম্বলিত পদ আছে, ওইগুলাকে আইডেন্টিফাই করে নিব, তাহলেই হয়ে যাবে। তো এই হচ্ছে এক্স ওয়াই সম্বলিত উদ্দীপক। আমাদের এইটার সাহায্যে আমাদেরকে এই প্রশ্নটার সমাধান করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন, আর এইটা হচ্ছে এই প্রশ্নের সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্দীপক। তো প্রথম অবস্থায় আমাদেরকে এই উদ্দীপকগুলোকে নিয়ে একটু কাজ করতে হবে, এই জিনিসগুলোকে একটু সিম্পলিফাই করতে হবে। দেখো, দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, এইটার মান হচ্ছে 3√27। এইটার যদি আমি একটু ক্যালকুলেটর দিয়ে একটু সমাধান করে একটু সুন্দর মান নিয়ে আসতে চাই, তাহলে ক্যালকুলেটরে শিফট চাপ দিয়ে তারপরে যে রুট এইটাতে দিবা, তারপরে এরকম হয়ে যাবে। তো এটার মান দেখো 3 আসে। তো আমি বুঝে গেলাম যে আসলে এই জিনিসটার মান হচ্ছে 3। এখানে স্কোয়ার আছে, স্কোয়ার যদি আমি দিতে না চাই, তাহলে এখানে √3 দিতে হবে, কারণ এখানে যে স্কোয়ার আছে, এই যে স্কোয়ার, ওইটা কিন্তু ওদিকে এইসা রুট হয়ে যাবে। তো এটার মান আসলে হবে √3। তুমি চাইলে x+y² এর মান 3 লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা জিনিস আমাদের কাছে দেয়া আছে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই এর মানটা কি দেওয়া আছে, 3√8। তো এই জিনিসটার মান আমি এখানে স্কোয়ার দিচ্ছি না, এদিকে রুট করে দিব মানে, তাই আমি আর স্কোয়ার দিচ্ছি না। তো এখন দেখো এটার মান কত হয়, সেম ক্যালকুলেশন। এখানে এইটার মান হবে 2। তাহলে এখানে আমরা লিখবো √2। কেন √2 হলো, কারণ এখানে যে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা সমান সমানের ওই সাইডে যখন চলে আসছে, তখন এটা রুট হয়ে গেছে। আমাদের কাছে যে উদ্দীপকটা দেয়া আছিল, ওগুলোকে আমি সিম্পলিফাই করে নিছি। এখন প্রদত্ত রাশি দিয়ে যে মানটা চাইছি, ওইটাকে আমরা সমাধান করব। খুবই সহজ একটা অঙ্ক। দেখো, লিখবা প্রদত্ত রাশি কি বলছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 7 × x+y। এখন দেখো, আমার কি চেঞ্জ করতে হবে, x+y, আমি তো মান নির্ণয় করবো। x+y এর মানটা আমার সরাসরি জানা আছে। কত x+y এর মান, √3। এখন এই জিনিসটার মান আমার কাছে জানা নাই, x³ + y³। এইটাকে যদি কোনোভাবে আমি এইগুলা দিয়ে কনভার্ট করে নিতে পারি, তাহলে কিন্তু আমার অঙ্কটা সমাধান হয়ে যাবে। আশা করি বুঝছো তোমরা। x y সম্বলিত মান তো আমার দেয়া আছে, x+y এর মান তো জানি √3, কিন্তু x³ + y³ এই জিনিসটাকে ভাঙতে হবে। তো a³ + b³ এর সূত্র দিয়ে ভাঙা যায়। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে, আমি কালার চেঞ্জ করে সূত্রটা লিখে দিই তোমাদেরকে। দেখো, সূত্রটা হচ্ছে a³ + b³। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b³ মাইনাস 3ab ইন্টু a + b। এই সূত্রটাকে আমি এখানে অ্যাপ্লাই করব। দেখো, এই সূত্রটাকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে একটা সমস্যা, এখানে এবি যদি এই জায়গায় আসে, তাহলে xy চলে আসবে। এটার একটা সমস্যা, xy তো এখানে নাই কোথাও। এখানে a + b, আবার a + b, এটার মান কিন্তু আমার কাছে দেয়া আছে। তো নতুনভাবে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে এই সূত্রটা অ্যাপ্লাই করলে xy এর। তো xy রেও আমরা চাইলে পরবর্তীতে আরেকটা সূত্র দিয়ে এটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। ab 4ab একটা সূত্র আমরা সবাই জানি। সূত্রটা আমি লিখে দিই। দেখো, এই সূত্রটা
এগুলো হচ্ছে এই অঙ্কটা সমাধান করার জন্য প্রয়োজনীয় সূত্র। তো 4ab একটা সূত্র, এই সূত্রটা সবার জানা উচিত। আমরা ত্রিকোণমিতিতে উদাহরণ বইয়ের উদাহরণ 11-তে এই সূত্রটা ইউজ করি। 4ab সবার চিনা। এই অঙ্কটা ত্রিকোণমিতির উদাহরণ 11টা প্রত্যেকের পরীক্ষায় না, মানে প্রত্যেকের পরীক্ষায় একবার না একবার ফেস করছো। তো এই সূত্রটা সবাই জানো। 4ab সূত্রটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটা সূত্র আমার লাগবে এই অঙ্কটা সমাধান করার জন্য। তো চলো আমরা এখন এই জায়গাটুকুকে মানে সূত্রে কনভার্ট করি, সূত্রে ভেঙে দিই। তো সূত্রে যদি আমি এই জিনিসটাকে ভাঙি তাহলে কি দাঁড়াবে দেখো, এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, সরি কিউব, মানে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই। এতটুকু আমি এই সূত্রটা দিয়ে মানে সূত্রটা বাংলাম। এতটুকু কাজটা কি করছি, শুধু এই যে এতটুকু আছে এতটুকুকে এতটুকু দিয়ে সূত্রে বাংলাম। আশা করি বুঝছো। এর পরবর্তীতে যে 7 - 7 আছে ওইটা তো যেভাবে আছে ওইভাবে থাকবে। তো এইটাকে আমি যদি অন্য কালার দিয়ে লিখি তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে, তাই আমি এটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে লিখি তোমাদের বোঝার স্বার্থে। তো এখানে 7x প্লাস ওয়াই হোল স্কোয়ার যেরকম আছে ওইরকম থাকলো, ঠিক আছে। তো এই মানটাও এখন দেখো আমাদের কাছে জানা আছে, এক্স প্লাস ওয়াই এর মান √3, এক্স প্লাস ওয়াই এর মানটা জানা আছে। শুধু এখানে এক্স ওয়াই এই মানে এই পদটাকে সরাই ফেলতে হবে। এটাকে কিভাবে সরায়, এইটাকে সরানোর জন্য আমার এই সূত্রটাকে নিয়ে আসতে হবে 4ab। এখানে তো 4 নাই, তো এখন কি করব, এখানে আমরা একটা বুদ্ধি করব। 4 যেহেতু নাই তাহলে আমরা কি করতে পারি দেখো, এখানে আমরা এরকম করব যে এক্স প্লাস ওয়াই হোল কিউব যেভাবে আছে ওইভাবে থাকলো। এখানে 3 আছে, 3 মতো থাক। আমি একটা কাজ করতে পারি, এখানে দেখো এইখানে একটা 4 নিয়ে আসলাম এক্স ওয়াই এর সামনে। তো 4 যেহেতু নিয়ে আসছি, 3টা তো আর এমনি এমনি নিয়ে আসা যায় না। আমি এই 3-এর সাথে একটা 4 দিয়ে ভাগ করে দিলাম। তারপর এই 4 আর এই 4 মানে কাটা চলে যায়, এখানে 3 থাকে আলটিমেটলি। তো এই জিনিসটা এইভাবে লেখার কারণে সুবিধা কি হয়েছে, এখানে আমি 4ab সূত্রটা লিখতে পারবো, যার কারণে আমি এইভাবে এই জিনিসটাকে ভাঙছি। আশা করি বুঝছো। পরবর্তীতে হবে এক্স প্লাস ওয়াই, তারপর তো এই জায়গাটুকু যেভাবে আসছি ঠিক ওইভাবেই থাকবে, এক্স প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার। চলো এখন আমরা এই 4abটাকে ভাঙি, তাইলেই কিন্তু আমাদের মানে অঙ্কটার সমাধান হয়ে গেল। খুবই সহজ অঙ্ক। তোমাদের এই বছর কিন্তু সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্ত আসতে পারে অথবা সৃজনশীলও আসতে পারে। তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম এটা। তো এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3/4। এখন দেখো এই 4ab যে আছে ওই 4abটারে আমি একটু কালার চেঞ্জ করে তোমাদেরকে দেখাই। দেখো এই যে 4ab আছে, এই 4ab-র জায়গায় আমরা এখন সূত্র অ্যাপ্লাই করবো। এই 4ab-র জায়গায় আমি কালি চেঞ্জ করে লিখতেছি। 4ab সূত্রটা কি হয়, 4ab সূত্রটা হয় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো আমি সূত্রটা অ্যাপ্লাই করি, এটা হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ঠান্ডা মাথা জিনিসটা বুঝতে হবে, কিন্তু এই সারাটুকু কিন্তু 3/4 এর সাথে গুণে আছে। আমি যদি ব্র্যাকেট না দিই এখানে তাহলে বোঝা যাবে যে এই 3/4 শুধু এইটার সাথে গুণে আছে। আসলে তো এইটার সাথে না, এই সারাটুকুর সাথে 3/4 গুণে আছে, যার কারণে এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেটটাকে ইউজ করতে হবে। তো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এখন ঠিকঠাক। এখন বোঝা যাইতেছে যে 3/4 এই সারাটার সাথে গুণে আছে। ওকে, বুঝলাম আমরা। তার পরবর্তীতে কি হবে দেখো, এখানে যেভাবে আসছিল এক্স প্লাস ওয়াই এইটা এভাবে থাকবে, এক্স প্লাস ওয়াই মাইনাস 7x প্লাস ওয়াই হোল স্কোয়ার। দেখো এখন আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের মান জানা। এখানে যে প্রত্যেকটা মানে পদ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, প্রত্যেকটা জিনিসের মান জানা। আর এগুলো তো সংখ্যা ধ্রুবক পদ। তো শেষ, আমরা মান নির্ণয় করে ফেলতে পারবো। এখানে আমাদের মান কিন্তু জানা আছে। তো চলো আমরা মানগুলা বসাই, তারপরে এই অঙ্কটা কিন্তু শেষ। এখানে দেখো এখন আমরা দেখে দেখে কিন্তু শুধু মান বসাবো, আর কোনো কাজ আমাদের নাই। তো মানটা বসাই। দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত, √3। √3 উপর কিন্তু আরেকটা কিউব আছে। দেখো আমরা এখানে লিখবো হচ্ছে √3 তার উপরে
কিউব, তারপর মাইনাস, এখানে মাইনাস হবে, তারপর দেখো তোমরা আছে 3/4, লিখতে হবে 3/4। এর পরবর্তী কাজ কি? এর পরবর্তীতে কাজ হলো এইগুলার মান বসা। তো কত এটার মান? √3 তার উপরে স্কোয়ার মাইনাস √2 তার উপরে স্কোয়ার, √2 তার উপরে স্কোয়ার, এটা ব্র্যাকেট ক্লোজ। তার সাথে আবার গুণে আছে কত? তার সাথে গুণে আছে x+y এর মান √3, এখানে হবে √3 মাইনাস 7 ইন্টু x+y এর মান, x+y এর মান কত? √3 তার উপরে স্কোয়ার, √3 তার উপরে স্কোয়ার। এখন এই সারাটুকুকে যদি তুমি ক্যালকুলেটরে ইনপুট দেও, যেই মানটা পাবা ওইটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আনসার। ঠিক আছে, তো আমি একটা লাইন তোমাদেরকে আমি দেখাই কিভাবে হয়, পরবর্তীতে আমরা ক্যালকুলেটরে ইনপুট দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কোনো একটা সংখ্যার উপর যদি রুট থাকে, তার উপর যদি পাওয়ার কিউব থাকে, তখন এই রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে ওইটা একবার রুটের বাহিরে চলে আসবে, একবার রুটের ভিতরে থাকবে, এইরকম। ঠিক আছে, -3/4, এই জিনিসটাকে দেখো, রুটে আর স্কোয়ার যদি আমি মানে বাদ দিই, আমরা সবাই জানি রুটে স্কোয়ারে কাটা চলে যায়, তো এখানে হবে 3 মাইনাস এখানে হবে 2, এই সারাটার সাথে গুণে আছে হচ্ছে √3 মাইনাস, দেখো রুটে আর স্কোয়ার যদি কাটা চলে যায় তাহলে এখানে 3 থাকে, 3 এর সাথে 7 গুণ করলে এখানে 21 চলে আসে। আশা করি এতটুকু তোমরা বুঝছো সবাই, খুবই সহজ ছিল। পরবর্তীতে ক্যালকুলেশনটা কি? পরবর্তী ক্যালকুলেশন হলো 3√3, দেখো 3 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে 1 থাকে, 1 এর সাথে এটা গুণ দিলে 3/4, 3/4ই থাকবে। এখন এইটার সাথে কিন্তু √3 গুণে আছে, তো কিভাবে গুণ করব? √3 নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 এর সাথে 4 গুণ হলে হবে 4, 3 সাথে √3 গুণ হলে হবে 3√3, 3√3 মাইনাস 21। আশা করি তোমরা বুঝতেছো, আমি ক্যালকুলেটর না করে তোমাদেরকে একটু দেখাইতেছি কিভাবে আসলে ক্যালকুলেশনটা হয়। তো ক্যালকুলেটরে তুমি এই লাইন করার পরও দিয়ে দিতে পারো, সরাসরি যা মান আসবে ওইটাই আনসার। তো পরবর্তীতে কি করা যায় দেখো, পরবর্তীতে আমরা এখানে যেহেতু এটা ভগ্নাংশ আছে, তো এটার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এইটাও একটা ভগ্নাংশ, এটার নিচেও কিছু নাই মানে 1 আছে, তাহলে এইটাও একটা ভগ্নাংশ। তো 3টা ভগ্নাংশের বিয়োগ করতে হবে, কিভাবে করে? লসাগু নিয়ে করে। তো 4, 1, 4 আর 1 লসাগু কত হবে? 4ই হবে। এই 4 এর সাথে সরাসরি এটা গুণ হবে, তাহলে 3 4 12, √3 মাইনাস এটা এটার সাথে মানে সেম কাটা চলে যাবে, মানে 1 থাকে, 1 এর সাথে √3 গুণ করলে কিন্তু 3√3 হয়। এই মাইনাস যেভাবে আছে ওইভাবে থাকবে। এখন এই 4 এর সাথে সরাসরি এটা গুণ দিলে কত আসে? 4 ইন্টু 21, তাহলে 4 দশে 4 বিশে 80, তার সাথে আরো 4, তাহলে 84 মানে 84। ঠিক আছে, তো শেষ। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। এটাকে যদি আমি আর একটু সিম্পলিফাই করি তাহলে দেখো কি আসে। এখানে আছে 12টা √3, তার থেকে 3টা √3 বাদ চলে যাবে, তার মানে এখানে 9√3 থাকবে মাইনাস 4। এইটাই হচ্ছে এই সহজ প্রশ্নের আনসার। আশা করি সবাই এই প্রশ্নটা বুঝতে পারছো। এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু যে কোনোভাবে আসতে পারে, এখানে মাইনাস দিয়ে আসতে পারে, অথবা এখানে AB দিয়েও আসতে পারে, এখানে 7 না দিয়ে অন্য কিছু একটা দিতে পারে, এখানে x+y না দিয়ে x-y দিতে পারে। তো এই টাইপের প্রশ্ন কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে, এইটা আশা করি বুঝছো। তো পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে যাতে তুমি কনফিডেন্টলি আনসার করতে পারো। ঠিক আছে, একটু বুঝে বুঝে অঙ্কগুলো সমাধান করলেই হয়ে যাবে। আচ্ছা চলো এখন আমরা পরবর্তী যে প্রশ্নটা ওইটা সলভ করি। দেখো 2 নম্বর যে প্রশ্ন আমাদের কাছে চাইছে, এটা কি বলছে দেখো, প্রমাণ করো যে a²-3a-1 = 0, এই জিনিসটা প্রমাণ করো, অথবা তুমি প্রমাণ করো a = 3 + 1/3। এখানে কন্ডিশন হচ্ছে a এর মান 0-র চেয়ে বড়। তো এই জিনিসটাকে আমার এখন সমাধান করতে হবে। কিভাবে সমাধান করা যায় দেখো, আগে আমি আইডেন্টিফাই করব যে এই প্রশ্নটা সমাধানের জন্য আমার কোন উদ্দীপকটা লাগবে। মানে উদ্দীপক তো অনেকগুলো আছে এখানে, মানে কোনটা ইউজ করব ওইটা চেনা হচ্ছে প্রথম কাজ। তো এগুলো আশা করি তোমরা বুঝো সবাই, এগুলো খুবই সহজ জিনিস। এখানে যেহেতু এআই রিলেটেড জিনিস আছে, তাহলে উদ্দীপকটা হবে কিন্তু এ রিলেটেড, যেটা আছে ওইটা দিয়ে। এই জিনিসটা হলো আমাদের এই প্রশ্নের উদ্দীপক অ্যাকচুয়াল। এইটার সাহায্যে আমরা কিন্তু 2 নম্বর যে প্রশ্নটা আছে ওই 2 নম্বর প্রশ্নটা সমাধান করব। এই 2 নম্বর প্রশ্ন সমাধান করব, কিভাবে সমাধান করা যায় একটু আমরা আগে চিন্তা করি যে এখানে আমার কাছে এই জিনিসটা দেয়া আছে, আমি এই জায়গায় মানে যেতে হবে, এই জায়গায় কিভাবে যায়। এখানে এর পাওয়ার আছে 4, a⁴,
প্লাস এ ইনভার্স 4। একটা জিনিস আগে আমরা বুঝি, এ ইনভার্স 4 এই জিনিসটার মানে কি? এ ইনভার্স 4 এটার মানে খুবই সহজ, কঠিন কিচ্ছু না। এটা হচ্ছে 1/a⁴। কোন একটা সংখ্যার উপর যদি ইনভার্স দিয়ে কিছু একটা থাকে, তাহলে তুমি ওই সংখ্যাটারে এইভাবে লিখবা যে 1/, যেই সংখ্যা থাকবে ওই সংখ্যা তার উপর পাওয়ার যা থাকবে তা শেষ। সহজে এরকম মনে রাখতে পারো সূত্র আকারে, যে এক্স ইনভার্স ওয়াই যদি হয়, তাহলে এটা সরাসরি সূত্র হচ্ছে ধরো এইভাবে যে 1/x⁴ ওয়াই। এক্স এর জায়গায় যা থাকবে ওখানে এক্স এর জায়গায় বসবে, ওয়াই এর জায়গায় যা থাকবে এখানে ওয়াই এর জায়গায় বসবে। আশা করি বুঝছো। এই জিনিসটা তোমরা মাথায় রেখে দিও, ঠিক আছে? আর খাতায় একটু সাইড নোট মানে করে নিও ম্যাথের আছে, তাহলে আর ভুলবা না, ঠিক আছে? এটা আমার লাগতেছে না, আমি মুছে দিই। তো আশা করি বুঝছো তোমরা এই জিনিসটা, এটা আমি মুছে দিই, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমরা চলো শুরু করি। কিভাবে সমাধান করা যায় দেখো, এর পাওয়ার কিন্তু আমাকে একদম 4 থেকে কমায় কমাইয়া এর পাওয়ার একদম নাই করে ফেলতে হবে, মানে এ শুধু এ নিয়ে আসতে হবে, a+1/a এই টাইপের কিছু একটা যদি আমি নিয়ে আসি, তাহলেই তো আমি এরকম মানে জিনিসটা পাবো। কিভাবে আমি এটা বুঝলাম দেখো, এইটার নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর a এর লসাগু যদি আমি নেই, তাহলে এই পাবো, এর সাথে এ গুণ দিলে a² প্লাস এর সাথে এ ভাগ দিলে 1, 1 এর সাথে 1 গুণ দিলে 1। তো এখানে এরকম টাইপের কিছু একটা যদি আমি নিয়ে আসতে পারি, তাহলেই তো আমি কাঙ্ক্ষিত প্রশ্নটাকেই মানে সমাধান করতে পারবো। আর এখানে যেহেতু প্রত্যেকটার সামনের চিহ্নগুলো মাইনাস, তাহলে এখানে a-1/a এইরকম কিছু একটা নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পারতেছো। তো এখন আমাদের টার্গেট হলো এই উদ্দীপক থেকে এই জিনিসটাকে নিয়ে আসা। কিভাবে নিয়ে আসা যায় দেখো, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা বোঝা, খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা দেখি এই জিনিসটা কিভাবে করা যায়। তো শুরুতেই যে জিনিসটা দেওয়া আছে উদ্দীপকে, ওইটা লিখবা দেওয়া আছে দিয়ে। তো আমি লিখি, দেখো দেওয়া আছে, দেওয়া আছে a⁴ প্লাস a ইনভার্স 4 ইকুয়াল 119। ঠিক আছে, এখন আমরা স্টেপ বাই স্টেপ এই প্রশ্নটাকে ভেঙ্গে ভেঙ্গে a-1/a তে রূপান্তরিত করবো। তো দেখো আমরা করি, কিভাবে করা যায়। প্রথম অবস্থায় এটাকে কিভাবে ভাঙতে হয় দেখাইছি। তো এটাকে সরাসরি যদি আমি এভাবে লিখি যে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল 119। দেখো এখন টু দি পাওয়ার 4 এ তো কোনো সূত্র আমার জানা নাই, আর আমার তো যেহেতু একদম পাওয়ার কমায় কমায় এতে নিয়ে আসতে হবে, তো প্রথম অবস্থায় আমি বর্গের সূত্র দিয়ে এটা দুইটারে মানে ভেঙে দিব। দেখো এর উপর স্কোয়ার, তার উপরে দিব আবার স্কোয়ার, প্লাস 1/a², তার উপর দিব আবার স্কোয়ার। তো এটা করায় কি হইলো দেখো, দুইয়ে দুইয়ে মানে পাওয়ারে পাওয়ার তো আমরা সবাই জানি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 2×4, ঠিক আছে, 2×4 একটা স্কোয়ার করলে একই হয়। এই লাইন সমান এই লাইন, মানে এইটা সমান এটা লেখা যায়, কোনো প্রবলেম নাই। এখন এখানে একটা সূত্র হয় a² প্লাস b²। তো সূত্রটা আমি একটু সাইডে লিখি, দেখো কোন সূত্র, a² প্লাস b²। এটার কিন্তু দুইটা মানে অনুসিদ্ধান্ত, এটা বইয়ে অনুসিদ্ধান্ত আকারে লেখা আছে। a² প্লাস b² সমান লেখা যায় a প্লাস b² মাইনাস 2ab। আবার এটা সমান লেখা যায় a মাইনাস b² প্লাস 2ab। আশা করি বুঝছো এই দুইটা জিনিস। এখন এই দুইটাকেই অ্যাপ্লাই করে আমি এই মানে প্রশ্নটা সমাধান করব। তো চলো এখন আমি প্রথমে কোন সূত্র দিয়ে ভাঙবো, প্রথমে আমরা এইটা দিয়ে ভাঙবো এই জিনিসটাকে, a² প্লাস b²। তো এটাকে যদি প্রথম সূত্রের আলোকে ভাঙি, মানে প্রথম সূত্র দিয়ে কনভার্ট করি, তো এটা হবে a² প্লাস b² সূত্র অনুসারে a প্লাস a মানে a² a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 119। আশা করি এটা থেকে এটা কিভাবে আসছে তোমরা বুঝছো। এখন দেখো এই জিনিসটা কিন্তু কাটা চলে যায়, এই a আর এই a² দুইটা জিনিস মানে বাদ চলে যায়। যদি এই দুইটা বাদ চলে যায়, তাহলে আমার কাছে এখানে রইলটা কি, এখানে শুধু তাকে -2, এই জায়গাতে তাকে শুধু -2, 1 তো আছে, 1 দিয়ে 2কে গুণ দিলে 2ই হয়। এই -2টা ওই দিকে গেলে হবে প্লাস। তো 119-এর সাথে যদি আমি 2 প্লাস করি, তাহলে কত মানে কত আসে, 121 চলে আসে। তো আমি পরবর্তী লাইন কিভাবে লিখতে পারি দেখো, এইটাকে এইভাবে লিখবো যে a² প্লাস 1/a², তার উপর আবার হোল স্কোয়ার ইকুয়াল 120।
21, এই -2টা ওইদিকে যায় প্লাস হয়েছে, আশা করি বুঝছো। এখন দেখো একটা কাজ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় কি হয় না হয়। এখন আমার টার্গেটটা কি ছিল, আমার টার্গেট ছিল এ প্লাস এ -1/a নির্ণয় করা, যার কারণে আমি এখানে মাইনাসের সূত্রটা দিয়ে ভাঙবো। ঠিক আছে, যেহেতু আমি মাইনাস নিয়ে আসবো, তাই আমি মাইনাসের সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তো মাইনাসের সূত্র যদি অ্যাপ্লাই করি কি হয় দেখো, মাইনাসের সূত্র আমরা অ্যাপ্লাই করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি। এখন এই সারাটার উপর কিন্তু একটা স্কোয়ার আছে, এই জায়গাটা বাইঙ্গে আমি শুধু এটা পাইছি, সারাটার উপর যেহেতু স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার হবে, আশা করি বুঝছো। তারপর এখানে হবে 121। শেষ অঙ্কটা কিন্তু আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি, খুবই সহজ ছিল। দেখো খালি তুমি দেখো, ক্লাসটা দেখো, তাহলে এই অঙ্কগুলো বুঝে যাবা। পরবর্তীতে আমি স্লাইডটা, এই ক্লাসের স্লাইডটা আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, তুমি এখান থেকে শুধু স্লাইড দেখে দেখে ম্যাথগুলা প্র্যাকটিস করবা। যদি কোনো একটা জায়গায় আটকে যাও আবার ক্লাসটা একটু দেখে নেবা, এটাই শেষ। খুবই ইফেক্টিভ ওয়েতে তোমরা ক্লাসগুলো করবা। আমি চেষ্টা করব এই বীজগাণিতিক রাশির উপর আমি 3টা ক্লাস নিয়ে আসার। তো এটা হচ্ছে প্রথম ক্লাস, তার পরবর্তীতে আরও 2টা ক্লাস থাকবে। আর এই টোটাল 3টা ক্লাস যদি তুমি করে ফেলো বীজগাণিতিক রাশির, তাহলে এই জায়গা থেকে এই অধ্যায় থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি ইনশাল্লাহ সমাধান করতে পারবে। তো এটা আমি কনফিডেন্স নিয়ে বলতেছি, ঠিক আছে। তো চলো আমরা পরবর্তীতে কি করা যায় দেখো, খুবই সহজ জিনিস, সহজ ক্যালকুলেশন করব আমরা। এখন দেখো এই কি করা যায়, এখন এই এ আর এই এত কাটা চলে যায়, এই দুইটাকে আমরা কেটে দিলাম কেটে, ওকে। এখন এই দুইটাকে যদি আমি কেটে দিই তাহলে এখানে শুধু কি থাকে, এ -1/a হোল স্কোয়ার প্লাস 2, তার উপর আবার কি আছে, স্কোয়ার আছে। তো প্রথম অবস্থায় আমি স্কোয়ারটাকে সরাই নিব। এখন এই স্কোয়ারটাকে প্রথমত আমি সরাই নিব, কিভাবে নেওয়া যায়, ওইদিকে যায় রুট হয়ে যাবে, স্কোয়ার যদি ওইদিকে থাকে সমানের ওই সাইডে যায় রুট হয়ে যায়, এটা সবাই জানো। এখন এই জিনিসটাকে অ্যাপ্লাই করব। তো এখানে কি থাকে দেখো, এখানে থাকবে হলো এ -1/a হোল স্কোয়ার প্লাস 2, প্লাস কি থাকবে 2, এই এ আর এত কাটা চলে গেল, 1-এর সাথে 2 গুণ দিলে 2 একে 2ই হয়। আর এই জায়গাটায় এই স্কোয়ারটা এসে এখানে রুট হয়ে গেছে, তাহলে √1 2 1 121। এখন √121-এর মান কত আমরা সবাই জানি, √121-এর মান হচ্ছে 11 বা 11, এইটাই হবে। এখানে আমরা লিখবো হলো a -1/a, এখানে চলে আসে হচ্ছে 11, আর এই 2টা যেহেতু প্লাসের আছে সমান সমানের ওই সাইডে যাওয়ার পর এটা মাইনাস হয়ে যাবে, এখানে হবে -2। স্কোয়ার যেভাবে আছে স্কোয়ার ওইদিকে ওভাবে থাকবে, কোনো চেঞ্জ হবে না। এখন দেখো, এখন হলো a -1/a হোল স্কোয়ার, এটা সমান কি লেখা যায়, 9 লেখা যায়, 9 তো লেখা যায়। তো এখন আমি যদি সরাসরি a -1/a এর মানটা নিয়ে আসতে চাই তাহলে কত আসবে দেখো, এইটা স্কোয়ার আছে, এইটা স্কোয়ার সমান সমানের ওই সাইডে যখন যাবে তখন এটা রুট হয়ে যাবে। তো 9-এর রুট মান আমরা সবাই জানি কত হয়, দেখো আমার টার্গেট ছিল কি a -1/a নির্ণয় করা, তো a -1/a কিন্তু নির্ণয় করে ফেলছে। এটার মান কত আসছে, এইটার মান আসছে হলো 3, এইটার মান কত আসছে, এইটার মান আসছে 3। এইটা এই জিনিসটার সাহায্যে আমরা এখন আমাদের কাছে যে 2টা প্রশ্ন চাইছে, দেখো পরীক্ষায় কিন্তু 2টা চাইবে না, তোমার পরীক্ষায় যখন এই প্রশ্নটা আসবে শুধু এইটা চাইবে, অথবা অথবা তোমার কাছে এই জিনিসটা চাইবে। আমি যেহেতু টাইপ ওয়াইজ প্রবলেমগুলো তোমাদেরকে সমাধান করাইতেছি, তো এই রিলেটেড যা যা আসতে পারে আমি তোমাদেরকে দেখাইতেছি। পরীক্ষায় হয় ওইটা আসবে অথবা ওইটা আসবে, দুইটা একসাথে আসবে না কখনো, তাহলে বুঝছো। তো দেখো এখন এইটা থেকে কিভাবে এইটা নির্ণয় করা যায়, আবার এই জিনিসটা থেকে কিভাবে এইটা নির্ণয় করা যায়, এটা তো খুবই সহজ, আমি দেখেই বলে দিতে পারতেছি এখানে কিভাবে। এইটা তো মাইনাস আছে, ওইদিকে গেলে প্লাস হয়ে যায়, তো এইটা তো মিলে গেল। তারপর আমি একটু দেখাই, দেখো এটা সমান সমান কি লেখা যায়, আমি যদি একটু সুন্দর করে দেখাই তোমাদেরকে, এই দেখো এটা সমান সমান কি হবে, প্রথমটা দেখাই, এইটা নিয়ে কিভাবে নিয়ে আসা যায়। এখানে তো আছে a -1/a = 3, আমি এই দুইটার থেকে আমি কি নিলাম,
লসাগু হিসাবে একে দিলাম। এর সাথে এ গুণ দিলে হবে এ স্কোয়ার, মাইনাস এর সাথে এ ভাগ দিলে হয় 1, 1 দিয়ে 1 কে গুণ দিলে হয় 1 ইকুয়াল 3। তো পরবর্তীতে কি করা যায়, এইটার সাথে নিচে কিছু নেই মানে 1 আছে, আর গুণ হবে 1 এর সাথে এ স্কোয়ার মাইনাস 1 গুণ হবে, আর এই এ এর সাথে 3 কিন্তু গুণ হয়ে 3 এ হয়ে যায়। তখন আমি এটা সমান কি লিখতে পারি, ওইটার মতো করে এ স্কোয়ার মাইনাস প্লাস আছে ওইদিকে এ মাইনাস হবে 3a মাইনাস 1 ইকুয়াল 0। আচ্ছা শেষ, একটা জিনিস আমাদের প্রমাণ করা শেষ, এই জিনিসটা আমাদের প্রমাণ করা শেষ, প্রমাণিত, প্রুভড। সবাই বুঝছো কিভাবে প্রমাণ করছি আমরা। এখন চলো আমরা এই 2 নাম্বার জিনিসটাকে প্রমাণ করি। 2 নাম্বার প্রমাণটাও খুবই সহজ, খেয়াল করো। 2 নাম্বারটা তো এখান থেকে সরাসরি আমরা লিখে দিতে পারি যে এ ইকুয়াল 3 প্লাস 1/3। এই হচ্ছে 2 নাম্বার প্রশ্নর সমাধান। আশা করি তোমরা সবাই বুঝছো এই প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয়। এই টাইপের প্রশ্ন যদি আসে তো এইভাবে সমাধান করে দেবো, খুবই সহজ। আচ্ছা চলো এখন আমরা 3 নাম্বার প্রশ্নে কি বলছে ওইটা দেখি। 3 নাম্বার প্রশ্ন একটু তাকাও, এই প্রশ্নটা কিন্তু অনেকবার বোর্ডে আসছে। কি বলছে, p⁴ মাইনাস 1/p⁴ এর মান নির্ণয় করো। এই জিনিসটার আমাদের মান নির্ণয় করতে হবে। এইটা রিলেটেড উদ্দীপক কি, এইটা রিলেটেড উদ্দীপকটা হচ্ছে এইটা। এখন এই জিনিসটা দেয়া আছে আমাদের কাছে, এখন এই জিনিসটাকে আমি নির্ণয় করব, খুবই সহজ, সেম আগেরটার মতোই। দেখো আগেরটার মতো না, প্লাস এইটা ছিল, ভেঙ্গে ভেঙ্গে একটা টাইম ওইটা বার করছি। তো এখন এই জিনিসটা আমি যদি মানে কোনোভাবে নিয়ে আসতে পারি, এইটা এই জিনিসটা যদি নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমি এইটার সাহায্যে এই মান বা এটা বলতে এক্স, এখানে পি দিয়ে আছে নাকি পি, তো আমি যদি কোনোভাবে p-1/p অথবা p+1/p নিয়ে আসতে পারি, তো এটাকে এইভাবে উল্টা প্রসেস করে করে যদি যাই একটা টাইম এটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এটা সহজ, চলো আমরা করি, সমাধান করি কিভাবে করা যায় দেখো। আর এই জিনিসটাকে একটু বুদ্ধি করে যদি আমি সমাধান করি, মানে একদম জেনারেল প্রসেসে না, যে একটু মাথা যদি আমি খাটাই, কি মানে কি আসে দেখো। এখানে আছে, আমি জাস্ট রাফ করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরাও পরীক্ষায় মানে দুপ কইরা যাইয়া মানে সৃজনশীল প্রশ্ন সমাধান করতে দেবা না। আগে যেই প্রশ্নটা চাইছো ওইটাকে রাফ করবা, রাফ করে কি কি লাগবে আমার ওই জিনিসটা আইডেন্টিফাই করবা, পরবর্তীতে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবা। পরীক্ষার খাতায় তুমি যদি কাটাকুটি করো তাহলে যে টিচার তোমার খাতাটা দেখবেন ওনার মেজাজটা তুমি মানে নষ্ট করে দিবা। খাতার মধ্যে যদি তুমি বেশি কাটাকুটি করো তাহলে যে টিচার খাতা দেখবেন উনি তোমার প্রতি মানে কনফিডেন্স হারাই ফেলবে যে স্টুডেন্টটা কি এত আসলে না করো। আর তুমি যদি খাতাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখো, কোনো মানে কাটাকুটি না করো, খুবই পরিষ্কার থাকে, তাহলে টিচার খাতাটা একটু সিরিয়াসলি দেখ। তো নর্মালি আমরা যেটা করি আর কি, খাতা যে স্টুডেন্টের খাতাটা একটু ক্লিয়ার থাকে ওইটা একটু মনোযোগ সহকারে দেখি, আর যে একটু মানে খাতা টাতা দেয় বা ভুল করে তো তখন আর ওই খাতাটা দেখতে তেমন একটা ইন্টারেস্ট থাকে না, এটা সত্যি কথা। তো চেষ্টা করবা পরীক্ষার খাতা সবসময় ক্লিন রাখার, একদম ক্লিন, কোনো কাটাকাটি এক্সট্রা দাগ টান এটা কিচ্ছু দেওয়া যাবে না। তুমি পরীক্ষার খাতার যে পিছনের পেজটা আছে তুমি যা ইচ্ছা তুমি রাফ করো, এক পেজ রাফ করে শেষ হয়েছে আরেকটা পেজে আসো, উল্টা দিক থেকে আরেকটা পেজে আসো, কোনো সমস্যা নেই, এক্সট্রা ভাবে তুমি রাফ লাগাও, এক্সট্রা ভাবে লউজ নেও, ওইটাতে রাফ লিখো, লিখে রাফ করো, কোনো প্রবলেম নেই। বাট মেইন যেখানে তুমি প্রশ্নের আনসারটা লিখতেছো ওইখানে তুমি কোনো কাটাকাটি না করার চেষ্টা করবো। ঠিক আছে, বোঝা তো গেল। তো এখন যদি আমি এই জিনিসটাকে একটু মানে বেঙ্গল লিখি, কিভাবে লেখা যায় দেখো, এ স্কোয়ার তার উপরে দিলাম মানে পি স্কোয়ার, তার উপরে আর একবার স্কোয়ার, 2 2 4 হয়ে গেল, আবার 1/p² তার উপরে আবার স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা আমরা সবাই জানি, সূত্রটা কি a+b² ইন্টু মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হইল, সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a+b ইন্টু a-b। আশা করি বুঝছো। তো a+b ইন্টু a-b করলে কিন্তু দেখো এইটা সমান এইটা লেখা যায়, আবার এইটা সমান সমান এইটা লেখা যায়। আমি যদি কোনোভাবে p² + 1/p² অথবা p²-1 এই দুইটা মানে যদি নিয়ে আসতে পারি তাহলে এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। সবাই বুঝছো। তো এখানে আমার কাছে পি দেওয়া আছে, আমার কিন্তু p² লাগবে। কিভাবে করা যায়, খুবই সহজ, দেখো স্যার তোমাদেরকে দেখাই দিতেছি, খুবই সহজ। আমার কাছে কি দেওয়া আছে, লিখবা যে দেওয়া আছে, শুরুতে এটা লিখে নিবা। দেখো আমার কাছে দেওয়া আছে p = 3+√/2। এখন স্কোয়ার নিয়ে আসতে হবে, আমি একটু আগে দেখাইছি এখানে স্কোয়ার, কিভাবে স্কোয়ার নিয়ে আসা যায়, উভয় পক্ষে আমি বর্গ করে দিব, শেষ। তাহলে এখানে স্কোয়ার
এই সারাটার উপরও হয়ে যাবে স্কোয়ার। এখানে তুমি সাইড নোটে লিখে দিবা উভয় পক্ষে বর্গ করে, ঠিক আছে? এখানে সাইড নোটটা লিখে দিবা। এখন সাইড নোট লিখার পর তুমি সূত্রটা ভাঙাও। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সবাই জানো তোমরা। সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে সূত্রে বাংলা। তো এখন কি হয় দেখো, এখন যদি আমি লিখি পি স্কোয়ার সমান সমান কি দাঁড়ালো, 3×3=9 প্লাস 3×2=6, 6-এর সাথে 2, 3×4 মানে 6, 3×6, 6 আর 2 12, গুণ করলে 12 হয়, 12√2 প্লাস 2 রে যদি তুমি স্কোয়ার করো তাহলে 4 হয়, রুট স্কোয়ার বাদ, তাহলে এখানে শুধু থাকে 2, রুট স্কোয়ার বাদ, যার কারণে এখানে 2 থাকবে, 2 রে স্কোয়ার করলে 4 হয়। পি স্কোয়ার সমান আমরা লিখতে পারি হলো পি স্কোয়ার, এখানে 8, এখানে দেখো 4×8 হয়, আর এখানে আছে 9, তাহলে 8 আর 9 এখানে কত চলে আসে, 70 চলে আসে, 17। তো এখানে 17 লিখলাম, তারপর এখানে হবে 12√2, 17-এর সাথে এটা। এখন এটার 1/p লাগবে, তুমি সরাসরি একটা শর্টকাট মনে রেখে দিবা যে কোন একটা মান যদি দেওয়া থাকে এটার 1/, যদি মানে নির্ণয় করতে হয় তো আগে চেক করবা এই মানটা বড় নাকি এই মানটা বড়। আমরা অবশ্যই বুঝতেছি প্রথম মানটা বড়, পরবর্তী মানটা কি ছোট। এইরকম যদি হয় যে প্রথমেই যেই মানটা দেয়া আছে ওইটা বড় এবং পরবর্তী যেটা দেয়া আছে ওইটা ছোট, কিভাবে বুঝলাম, √2 এর মান তো 1 পয়েন্ট সামথিং কিছু একটা, 1 পয়েন্ট সামথিং এর সাথে 12 গুণ দিলে 12 বা তার চেয়ে একটু বেশি, 17-এর বেশি তো আর হবে না, এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট, এরকম যদি থাকে তাহলে তাহলে এটার 1/p সরাসরি তুমি লিখে দিবা যে অনুবন্ধীটা, এখানে প্লাস থাকলে এখানে হয়ে যাবে মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যাবে। আর যদি কোনো একটা টাইমে দেখো যে এই মানটা ছোট, এখানের মানটা হয়ে গেছে বড়, তখন কিন্তু সেমই জিনিস ওইটা কিন্তু সামনে চলে আসবে, আর ওই প্রথমে মানে প্রথম অবস্থা যেটা থাকবে ওটা পিছনে যায়, এটা সামনে চিহ্ন মাইনাস। আমি আবার বলতেছি, দেখো তুমি যদি তোমার কাছে যদি দেওয়া থাকে এরকম টাইপের কিছু একটা পি স্কোয়ার বা শুধু পি তাইলো বা শুধু এক্স থাকলো শুধু ওয়াই থাকলো, তোমার কাছে 1/p 1/x 1/y চাইতেছে, তখন তুমি দেখবা আগে প্রথম যেই মানটা দেওয়া আছে ওইটা শেষের যেই মানটা দেওয়া আছে ওইটার চেয়ে বড় কিনা। যদি প্রথমটা বড় হয় তাহলে 1/p এর মানটা হবে জাস্ট যা দেয়া আছে তার অনুবন্ধী। আর যদি দেখো প্রথমটা ছোট পরবর্তীটা বড়, তখন শেষেরটা সামনে আসবে আর প্রথমেরটা শেষে যাবে, সামনের মানে মাঝখানের চিহ্নটা মাইনাস। আশা করি বুঝছো। তো এইটা হচ্ছে শর্টকাট। এখন এইটা তো শর্টকাট, শর্টকাটটারে আমরা যদি শর্টকাট না রেখে একটু ইলাবোরেটলি মানে জানি যে এটা আসলে কিভাবে হয়, তো আমরা জানতে পারি। দেখো কিভাবে হয়, আমি দেখাই তোমাদেরকে। এটা শর্টকাটে মনে রাখবা, এটা এমসিকিউ অনেক কাজে দিবে। আমরা লিখে ফেললাম এটা, আমি জাস্ট এখন তোমাদেরকে দেখাইতেছি যে এটা আসলে কিভাবে হয়। দেখো এখানে আমি জাস্ট রাফলি দেখাইতেছি তোমাদেরকে, বুঝো। পি স্কোয়ার 1/p স্কোয়ার, এখানে হবে 1/, যে মানটা দেওয়া আছে ওইটা, ওকে। তো পরবর্তীতে কি করবা, পরবর্তীতে 1/p স্কোয়ার, এইটা এখানে মানে এখানে যা থাকবে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, তাহলে এটার অনুবন্ধী যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে। তো এটা যেভাবে আছে ওইভাবে থাক, এটার অনুবন্ধী হবে মাইনাস, তো গুণ দিয়ে দিলাম। একটা টাইম এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুইটাকে যদি তুমি মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে করো তাহলে দেখবে নিচে 1 চলে আসে, নিচে যদি 1 চলে আসে তাহলে এইটাই হচ্ছে আনসার। ওইটা তো এখানেই লিখলাম, আশা করি বুঝছো। এই প্রসেসে কিন্তু এই অঙ্কগুলো করতে হয়। আমি সরাসরি এটা লিখে দিলাম এখানে, পি স্কোয়ারের মানে এটা হলে 1/p স্কোয়ারের মানে এইটা, আশা করি বুঝছো। এখন আমরা কি করব, দুইটা জিনিসের মান নির্ণয় করব। প্রথম অবস্থায় আমরা নির্ণয় করব হলো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার। তো পি স্কোয়ারের মানটা কি ছিল, পি স্কোয়ারের মানটা হলো 17 প্লাস 12√2 প্লাস 1/p স্কোয়ারের মান 17 মাইনাস 12√2। এখন দেখো প্লাস এইটার সাথে যদি কালারটাকে চেঞ্জ করে দিই, দেখো প্লাস এটার সাথে মাইনাস এর এইটা কাটা চলে যায়, তো এটা সমান আলটিমেটলি কি লেখা যায়, এটা সমান সমান আলটিমেটলি লেখা যায় হলো এই দুইটার যোগফল, 17 এবং 17-এর যোগফল কিন্তু 34 চলে আসে। এখন আমার লাগবে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1/,
স্কোয়ার। এটার মানটা কি হয় দেখো, পি স্কোয়ারের মান 17 প্লাস 12√/2 মাইনাস, এখন যেহেতু সামনে মাইনাস আছে 1/p স্কোয়ারের মানে মানের প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটার চিহ্ন ছিল প্লাস, এটা হয়ে যাবে -17, এটা ছিল মাইনাস, এটা হয়ে যাবে প্লাস 12√/2। এখন দেখো প্লাসের সাথে এইটার সাথে এইটা কাটা, +17 -17 এর সাথে কাটা, তাহলে এখানে কি হয়, এখানে হবে এখানে √/2 12, এখানে √/2 12, তার মানে 24√/2, 24√/2। আশা করি এতটুকু বুঝছো। এখন লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশিটা হচ্ছে p⁴ 1/p⁴। তো এটাকে যদি আমরা ভাঙি, একটু আগে দেখাইছি তোমাদেরকে কিভাবে ভাঙতে হয়, এই জিনিসটাই এখানে তুমি অ্যাপ্লাই করে দিবা। 1/p², তার উপর আবার স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এইটার মান কত, এইটা গুণ এইটার মান কত আসে, এখন ক্যালকুলেটারে দেখো এখানে মানটা কত চলে আসে, মানটা চলে আসে, ক্যালকুলেটারে ইনপুট দিতে হবে, দিলে যেই মানটা আসবে ওইটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আনসার। তো ক্যালকুলেটারে আমি ইনপুট দিই, দেখো এটার সাথে ইনটু 24√/2 কত চলে আসলো। এখানে এটা রেখে দিলেও হবে বা এই বড় মানটা লিখলেও হবে, সমস্যা নেই। এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আনসার। আশা করি বোঝা গেল। এইভাবে কিন্তু এই প্রশ্নটাকে বুঝে বুঝে সমাধান করতে হবে। আশা করি বুঝছো তোমরা সবাই, খুবই সহজ ছিল, অঙ্কটা খুবই সহজ। চলো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করি। পরবর্তী প্রশ্নটা কি চাইছে দেখো, পরবর্তী প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে a⁶ - 1 - 36 a³ = 0। এই জিনিসটা কিন্তু আমাকে প্রমাণ করতে হবে। তো এই জিনিসটা প্রমাণ করা খুবই ইজি। কিভাবে করতে হবে আগে আমাদেরকে বুঝতে হবে। এখানে যা দেয়া আছে ওই জিনিসটাকে নিয়ে আমি একটু রাফ চিন্তা করব যে এখানে কি দেয়া আছে, কি করতে হবে। খুবই সহজ জিনিস, তুমি একটু খেয়াল করো। এখানে যদি 6 দেখতে পাও তাহলে তুমি বুঝবা এটা মানে a³। যদি 4 দেখতে পাও তাহলে তুমি বুঝে নিবা এটা স্কোয়ার বা এরকম টাইপের কিছু। মানে এর পাওয়ার যদি তুমি 6 দেখো তখন তুমি ধরে নিবা যে এর উপর পাওয়ার কিউব যদি থাকে তাহলেই কিন্তু 6 পাওয়া সম্ভব। ওইরকম মানে একটু ধরে নিবা, দেখো এখানে আছে মানে a³ সিঙ্গেল আকারে a³ আছে, তো a³ আর আগে যে আমরা একটা প্রশ্ন সমাধান করছিলাম এখানে দেখো এর শখটা কিন্তু সিঙ্গেল এ। তো আমার টার্গেট হবে এখানে দেখেই আমি মানে বুঝবো যে আমার কি নির্ণয় করতে হবে। তো আমি বুঝলাম যে এখানে সিঙ্গেল এ আছে, তার মানে a - 1/a অথবা a + 1/a নির্ণয় করতে হবে। এই প্রশ্নটাতে তুমি খেয়াল করে দেখো এখানে কি আছে, একদম লো পাওয়ার, মানে এখানে যে পাওয়ার গুলো আছে এগুলোর ভিতরে সবচেয়ে ছোট পাওয়ারটা হচ্ছে a³। তো তোমার হয় a³ + 1/a³, এই মানটা লাগবে, অথবা a³ - 1/a³ লাগবে। এই দুইটা থেকে একটা দিলেই কিন্তু এই প্রশ্নটা সমাধান হয়ে যায়। তো আমরা এখন দেখবো আসলে কি দিলে সমাধান হয়। তো প্রথমে যদি এটা নিয়ে কাজ করি, তো লসাগু যদি নেই, এখানে লসাগু নিলে কি পাওয়া যায় দেখো, লসাগু যদি নেই তাহলে a³, আমি রাফ করতেছি হ্যাঁ, a⁶ প্লাস a³ সাথে a³ ভাগ দিই যদি 1 এর সাথে 1, তো এরকম টাইপের কিছু একটা চলে আসে। এখানে ধরো কিছু একটা আছে সংখ্যা, কিছু একটা তো থাকবে, এর সাথে এটা যদি গুণ হয় তাহলে a⁶ প্লাস a³ কিছু একটা, এটা প্লাস আছে ওদিকে হিসাব মাইনাস হবে, কিন্তু না, এখানে এর 1 এর চিহ্নটা কিন্তু প্লাস আসে। যদি প্লাস নিয়ে অঙ্কটা করি তাহলে 1 এর চিহ্ন প্লাস আসে, বাট আমার তো এখানে প্লাস লাগবে না, আমার মাইনাস লাগবে। যেহেতু মাইনাস লাগবে তো এখানে এই সূত্রটা প্লাসের না, মানে এইটা প্লাসের না হয়ে মাইনাসের হবে, এইটা প্লাসের না হয়ে মাইনাস হবে। তো দেখি আমি মাইনাস দিয়ে কি হয়, a³ - 1/a³। এটাকে যদি তুমি এখানে দেখো তাহলে কি পাবা দেখো, a³ এইটা হবে a⁶ মাইনাস a³ মানে 1 হয়, কাটা দিলে ভাগ দিলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ দিলে 1, এখানে কিছু একটা থাকবে, এটা হবে a⁶ - 1, এখানে এটা যাবে গুণ হয়ে এইটার সাথে, তো এখানে প্লাস থাকবে, চিহ্নটা ওদিকে হিসাব পরবর্তীতে মাইনাস হয়ে যাবে, তো এটা হবে -a³। আশা করি বুঝছো। দেখো এটা সরাসরি এরকম টাইপের কিছু একটা হয়ে গেছে, আমরা বুঝে গেলাম। তো এখানেও যে কি আসবে এটাও কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি, এখানে 6 আসবে।
আশা করি অঙ্কটা কিভাবে বুঝতে হয়, কিভাবে চিন্তা করতে হয় আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। চলো এখন আমরা অঙ্কটা সুন্দরভাবে সমাধান করি। তাহলে আমার লাগতেছে কি, মেইনলি লাগতেছে হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। এইটার সূত্র কি, এইটার সূত্র যদি আমি ভাঙি তাহলে কি পাবো, এ মাইনাস ওয়ান বাই এ অল কিউব মাইনাস থ্রি এ বি। তার মানে কি, তার মানে এ মাইনাস ওয়ান বাই এ লাগতেছে। তো এই জিনিসটা থেকে কিভাবে, এই জিনিসটা থেকে কিভাবে এ মাইনাস ওয়ান বাই এ নিয়ে আসতে হয় ওইটা কিন্তু আমি তোমাদের অলরেডি শিখাইছি। এই জিনিসটা থেকে কিভাবে এ মাইনাস ওয়ান বাই এ নিয়ে আসতে হয় দেখো আমি তোমাদেরকে অলরেডি শিখাইছি। এইটাই হচ্ছে এই জিনিসটা। তো প্রথম অবস্থায় তুমি এই উদ্দীপক থেকে এতটুকু করবা, ঠিক আছে? যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে, যদি পরীক্ষায় এই প্রশ্নটা আসে, তো প্রথমে আমি ওই অঙ্কটা যেভাবে দেখাইছি ওইভাবে ওই জিনিসটা নির্ণয় করবা। তো আমি লিখে দিলাম যে এখানে আমি জানি এটা কত নাম্বার থেকে জানি, এটা আমি জানি হচ্ছে 2 হতে, তো 2 নং হতে পাই লিখবা যে এরকম 2 নং। এটা তো তুমি পরীক্ষায় 2 নং লিখবা না, আমি বুঝার সাথে লিখতেছি। 2 নং হতে পাই এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল কত ছিল, 3 ছিল। তো এখানে লিখে দিলাম 3। এখন আমাদের লাগতেছে কি, এখন আমাদের লাগতেছে হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান, ঠিক আছে? তো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব কিভাবে নির্ণয় করবো, দেখো আমরা এভাবে নির্ণয় করবো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এখন এই দুইটা বাদ, এ আর এই এ কাটা চলে যায়, তো এই দুইটা যদি বাদ চলে যায় তাহলে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে 3 তার উপরে কিউব মান প্লাস 3 ইন্টু 3। তাহলে আমরা জানি এখানে 3 উপর যদি কিউব করি তাহলে এখানে 27 চলে আসে, প্লাস 3 3 9। এই দুইটাকে যদি যোগ করি তাহলে এখানে কত আসে, এখানে 37টা চলে আসে। আশা করি বুঝছো। তো এখানে লিখবা যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, এখানেও সেম জিনিসটা লিখবা এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, এখানটাতেও লিখবা যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। এখন আমাদের লসাগু, ভগ্নাংশ যেভাবে সমাধান করে লসাগু নিয়ে এভাবে করবো। দেখো তো 1, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর এ কিউব লসাগু নিলে হয় এ কিউব। এ কিউবের সাথে এ কিউব গুণ দিলে হয় পাওয়ারে পাওয়ারে যোগ হবে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ। 3 আর 3 যোগ করলে হয় 6 মাইনাস এ কিউবের সাথে এ কিউব, মানে দুইটাকে ভাগ করলে সমান জিনিসকে ভাগ করলে 1 আসে, 1 এর সাথে 1 গুণ দিলে এখানে 1ই চলে আসে। তো এইটা সমান সমান 36। এখন আমরা এই জিনিসটাকে সুন্দর করে যদি লিখে দিই এখানে, দেখো পরবর্তী লাইনটা কি হবে, এইটা এটার সাথে গুণ হবে কারণ এটার নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এইটা গুণ হলে এখানে কি চলে আসে, এখানে 1 দিয়ে গুণ দিলে তো যেইটা আছে ওইটাই থাকবে, ইকুয়াল এইটার সাথে এইটার আর গুণ হবে, তাহলে এখানে হবে 36 এ কিউব। তো আমি যদি এখন সুন্দরভাবে আমার আনসারের মতো করে লিখে দিই তাহলে এইটা এভাবে চলে আসে। ও এখানে তো এটা পড়ে, তাহলে -1 মাইনাস 36 এ কিউব, প্রমাণিত, শেষ। এখানে তুমি লিখে দিবা প্রুভড। আশা করি তুমি এই অঙ্কটা কিভাবে সমাধান করবা বুঝছো, খুবই সহজ। এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এটা এই যে ছোট দেখতেছো আসলে এটা কিন্তু ছোট না, তুমি যখন খাতায় প্র্যাকটিস করবা তখন এইভাবে 2 নম্বরতে পাই লিখে দিও না, তুমি আবার এই জিনিসটা থেকে মানটা নির্ণয় করো, তারপরে এই জিনিসটা সমাধান করো। আশা করি বুঝছো। ওকে, দেখো এটা শেষ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে, এটা শেষ। এখন আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো। দেখো পরবর্তী প্রশ্নটা কিন্তু আরো সহজ, পরবর্তী প্রশ্নটা কিন্তু আরো সহজ। এই রকমের জিনিসপত্র যদি তুমি মানে দেখো, তুমি সবসময় টার্গেট নিবা যে আমি এখানে দেখতে পারতেছি সবচেয়ে ছোট পাওয়ার p⁶ পি কিউব, এখানে ভিতরে সবচেয়ে ছোট পাওয়ারটা কে, পি কিউব। এই জিনিসটা আমার লাগবে, হয় আমার লাগবে পি কিউব প্লাস 1 বাই পি কিউব, অথবা আমার লাগবে হচ্ছে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব। এই ম্যাথটাকে সমাধান করার জন্য এইরকম কিছু একটা, বা এইটা
এরকম জিনিসপাতি লাগবে। এইটা মানে কি, এইটা মানে হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি জানা থাকা লাগবে, এইটাকে সমাধান করতে হলে সূত্র। আর এইটাকে সমাধান করতে গেলে আমার লাগবে পি মাইনাস ওয়ান বাই পি। এগুলো আমি রাফ করতেছি, চিন্তা করতেছি পরীক্ষার হলে। যদি এইটা চলে আসে, এখানে তো এটা আসবে না কারণ প্লাস আছে, তার মানে এইটাই আসবে। এটা যদি থাকে তাহলে আমার পি প্লাস ওয়ান বাই পি এর মান লাগবে। খুবই সহজ, খুবই সহজ। তো পি প্লাস ওয়ান বাই পি যদি আমি পেয়ে যাই, তাহলে পি প্লাস ওয়ান বাই পি দিয়ে আমি এইটা পাবো। আর এইটা যে কথা, এটা তো সেম কথা। তুমি পরীক্ষার হলে চিন্তা করতে পারছো। কেমনি চিন্তা করবা, যেটা দেয়া আছে ওইটাকে নিয়ে চিন্তা করবা। সবচেয়ে ছোট পাওয়ার যেটা, ওইটা নিয়ে ওরকম লিখে দিবা যে পি প্লাস ওয়ান বাই পি। প্রত্যেকটা মানে বীজগাণিতিক রাশিতে এরকম সহজ, খুবই সহজ। এটা বুঝলাম। তো এখন আমার নির্ণয় করতে হবে, এইটা দেখে বুঝে গেছি আমি যে এইটা দেখে বুঝে গেছি আমার এইটা আসবে। এইটা আসা মানে হচ্ছে পি প্লাস ওয়ান বাই পি আসা। তো পি এর মান তো অলরেডি দেয়াই আছে, এখন আমার লাগবে শুধু ওয়ান বাই পি এর মান। তো কিভাবে নির্ণয় করে ওয়ান বাই পি, শর্টকাটও তোমাদেরকে শিখাইছি। শর্টকাটটা এখন অ্যাপ্লাই করো তো দেখি নিজেরা। তো এখানে আছে 3, এখানে কত আছে রে, 3 আছে। আর এখানে আছে 2√2। এটা গুণ দিলে তো, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি আবারও। দেখো এখানে আছে 2√2, 2√2। এটা তো 3 এর চেয়ে, দেখো 3 এর চেয়ে ছোট, ছোট নাকি? অবশ্যই ছোট। 2.828, অবশ্যই 3 এর চেয়ে ছোট। তো যেহেতু 3 এর চেয়ে ছোট, এটা যদি আমি শর্টকাটে ওয়ান বাই পি এর মানটা বের করে দিই, তাহলে কি হবে? 3 মাইনাস এটা। তো এগুলো আমি অলরেডি তোমাদেরকে শিখাই ফেলতেছি, মানে শিখিয়ে দিয়েছি। এখন তোমরা শুধু অ্যাপ্লাই করবো, পরীক্ষায় শুধু অ্যাপ্লাই করবা, দেখবা খুবই সহজ। অঙ্ক আসলে অনেক সহজ একটা সাবজেক্ট। অঙ্ক নিয়ে তোমরা কিন্তু মানে বই পাবা না, অঙ্ক সহজ। আর পরীক্ষার আগে আমার চ্যানেলের যে গণিত রিলেটেড ক্লাসগুলো থাকবে, ওগুলো একটু ফলো করো, তাহলে দেখবা গণিতটা আরো সহজ হয়ে গেছে। সহজ তো এমনিতেই, ক্লাসগুলো যদি করো তাহলে আরো সহজ হয়ে যাবে। ওকে, তো আমি বুঝে গেলাম আমার কি লাগবে। প্রথমত আমার দেওয়া আছে, দিয়ে লিখতে হবে। দেখো আমি লিখতেছি, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? পি ইকুয়াল 3 প্লাস 2√2। তখন আমি শর্টকাট মেরে দিব, শর্টকাট, শর্টকাট, ঠিক আছে। আচ্ছা আমি লং কাটেই দেখাই, এইটা আগেরটা আমি দেখাইছি না তোমাদের। এটা হচ্ছে ওয়ান বাই পি নির্ণয় করতে হবে। কিভাবে করে? এখানে যেহেতু ওয়ান বাই পি জোর করে লিখছি, তো এখানে পির মানের সাথেও এরকম যে ওয়ান বাই পি এর মান, মানটা কি? 3 প্লাস 2√2। পরবর্তীতে কি হবে দেখো, ওয়ান বাই পি, এটার অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ দিব। কালারটা চেঞ্জ করে লিখি তোমাদের বোঝার স্বার্থে। এখানে হবে 3 মাইনাস 2√2। এখানে মূলত মানে ছিল কি, মূলত ছিল হচ্ছে পি প্লাস 2√2, এটা ছিল। আর এটার অনুবন্ধী হচ্ছে 3 মাইনাস 2√2। এখন দেখো কি করব, এখন সূত্র করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র করব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র যদি এখানে করি, তাহলে এখানে হবে ওয়ান বাই পি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে হচ্ছে 3 মাইনাস 2√2। তো 3×3 হয়, এখানে 9 চলে আসে। আর এখানে 2×2 4, রুট স্কোয়ারে বাদ, তাহলে এখানে হবে আরো 2। তাহলে এখানে 4 আর 2 8, 8 থেকে 9 থেকে 8 যদি আমি বিয়োগ করি, তাহলে 1 থেকে নিচে 1 লেখার কোনো প্রয়োজন নাই। তো আমি এখানে লিখতে পারি যে ওয়ান বাই পি সমান কি লেখা যায়? ওয়ান বাই পি সমান লেখা যায় যে 3 মাইনাস 2√2। আশা করি বুঝছো। এখানে কি আসে? এখানে আসে 9, এখানে আসে 8। 9 থেকে 8 যদি বাদ দিই, তাহলে 1, নিচে 1 লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে ওয়ান বাই পি পেয়ে গেলাম। পি এর মানটাও জানা আছে, ওয়ান বাই পি এর মানটাও জানা আছে। এখন এটাকে যদি ভাঙতে চাই, তাহলে প্লাসের সূত্র, তাহলে প্লাসের সূত্রটা আমরা একটু আগে দেখছিলাম, এরকম হয় না? এটা এরকম হবে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব। তো এটা সূত্র হবে পি প্লাস ওয়ান বাই পি। এখন আমার নির্ণয় করতে হবে পি প্লাস ওয়ান বাই পি। তো সহজে নির্ণয় করে ফেলি পি প্লাস ওয়ান বাই পি। দেখো এখন আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে পি প্লাস ওয়ান বাই পি। লিখবো অতএব পি প্লাস ওয়ান বাই পি এর মানটা জানি কত ছিল? 3 প্লাস 2√2 প্লাস এখন 1 বাই পি এর মান 3 মাইনাস 2√2। এখন আমরা কাটা দিব, খুবই মজা লাগে কাটা দিতে আর কি। এটা প্লাস, এটা মাইনাস, অঙ্ক সহজ। প্লাস মাইনাস দেখলেই খুশি হওয়া উচিত, কাটা চলে যায়। সেম জিনিসের সামনে প্লাস, সামনে মাইনাস যদি থাকে, তাহলে এই দুইটা কাটা চলে যায়। তো এখানে কি হয়? এখানে হবে পি প্লাস ওয়ান বাই পি সমান 3 আর 3 যোগ করলে এখানে 6 চলে আসে। এবারে বোঝা গেল।
এখন লিখবো আমরা প্রদত্ত রাশি। তো এখানে অতএব দিলে সুন্দর লাগতেছে, অতএবটা দিব হচ্ছে এখানে, এইখানে দিব অতএব। ঠিক আছে, আরো আরো দেখতে ভালো লাগবে যদি এটাকে আমি এইটার ভিতরে ঢুকাই। এটা পেয়ে গেলাম। এখন লিখবো প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি হলো পি কিউব প্লাস 1/6 + 1 পি কিউব। তো এইটা হচ্ছে আমার প্রদত্ত রাশি। এটাকে যদি আমি একটু এখানে মানে ভাঙি তাহলে কি পাবো দেখো, এখানে লিখবো না কই লিখবো, আচ্ছা এখানে লিখি। তো এটা কি হয়, এই পি এইটার সাথেও একবার আছে, এই পিটা 1 এর সাথেও আছে। তো এইভাবে লেখা যায় e⁻6/p³ প্লাস 1/p³। এখানে যদি তুমি একটা কাজ করো, এটা তো মানে বাগে আছে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, তো এখানে হবে p³। 6 থেকে 3 বাদ দিলে 3 থাকে, তারপর এটাতে 1/p³। a³ প্লাস b³ a³ প্লাস b³ এর সূত্রটা একটু লিখে দেই তোমাদের বোঝার সুবিধার্থে। a³ প্লাস b³ সূত্রটা কি হয়, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আশা করি বুঝছো সূত্রটা। এখন এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলেই কিন্তু আমাদের ম্যাথটার সমাধান হয়ে যাবে। a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। মানগুলা বসাও, এর মান কত 6, তার উপরে কিউব মাইনাস এই পি আর এই পি মানে কাটা চলে যায় বাদ, এইটা হবে 6। তো এটা কত আসে 318। তো এখন ক্যালকুলেটারে দিলে এখানে মান কত আসে, ক্যালকুলেটারে দিলে মানটা কত আসে, তুমি একটু ক্যালকুলেশন করো তো, আমিও করতেছি। তো ক্যালকুলেটর নিয়ে আসি, এখানে যদি আমরা একটা ক্যালকুলেটরে দিই 6³ প্লাস সরি মাইনাস 3 ইন্টু 6, এইটা কি আসলো, তাহলে যা আসছে তা, এটা হচ্ছে 198। তো এখানে লিখবো আমরা হচ্ছে 198, এটা মুছে দিই, এটা হবে 198। এটাই হচ্ছে এই প্রশ্নের জন্য আনসার। খুবই সহজ ছিল না, প্রশ্নটা খুবই সহজ। তো তোমার পরীক্ষায় কিন্তু এখানে p³ অথবা এখানে x³ যা ইচ্ছা আসুক, প্লাস দিয়ে আসুক অথবা মাইনাস দিয়ে আসুক, যেভাবে খুশি মানে যেভাবে খুশি আসুক, খুবই সহজ, তুমি বুঝে গেছো। দিন শেষে আমার এই রকম টাইপের অঙ্ক নির্ণয় করার জন্য, সমাধান করার জন্য হয় এই সূত্রটা অথবা এইটার যে মাইনাসের সূত্রটা আছে ওই সূত্রটা লাগবে, মানে একদম মাথার ভিতরে গাইতে রাখবা। এরকম টাইপের প্রশ্ন আসলে হয় তোমাকে এইটা অথবা এইটা, এই দুইটা থেকে একটা সূত্র লাগবে। আশা করি বুঝছো, খুবই সহজ। তো এখানে এইটা মুছে দেই, এটার কোনো কাজ নাই এখানে, আমরা বুঝছি। চলো আমরা পরবর্তী প্রশ্নে দেখি কি আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই একটা প্রশ্ন আছে, আর আছে কি আমাদের কোনো প্রশ্ন, এই একটা প্রশ্ন আছে, আর নাই। এই দুইটা প্রশ্ন যদি আমরা সমাধান করি তাহলে আজকের ক্লাসটা আমাদের শেষ হয়ে যাবে। ক্লাসটা কেমন লাগতেছে বা ম্যাথগুলা কিরকম একটু জানাইও তোমরা, ম্যাথগুলা আসলেই কি সহজ নাকি এটা একটু জানাইও, বা কিরকম লাগতেছে ক্লাসটা সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাইও। আমি কোন জায়গায় আর একটু ইমপ্রুভ করতে পারি সেটাও জানাইও, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা কিভাবে সমাধান করা যায় দেখো, একটু ভাবতে হবে রে কি আছে, মানে এক্স ওয়াই রিলেটেড জিনিস আছে। তো এক্স ওয়াই রিলেটেড উদ্দীপক কিন্তু এইটা অলরেডি এক্স এর মানে এইটার মানটা কি শর্টকাট মান আমরা দেখছিলাম √3, এখানে হয় √2, x-y এর মান √2, x+y এর মান √3। এই দুইটা মান আমরা প্রথম ম্যাথে দেখছি, এটা আর এখন না দেখাই তোমাদেরকে। তো প্রদত্ত রাশি দিয়ে আমি শুরু করি। এইটা প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি 5x³ y প্লাস xy³
25/8। তো এখন কি করা যায় দেখো, এইটার মান নির্ণয় করতে হবে, মানে দেখাইতে হবে যে এইটা তো দেখাইতে হবে, এটা তো প্রদত্ত রাশি না। তো এখানে একটু ভুল করছি স্যার, এটা মুছে দিন, ঠিক আছে? এটা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড। এই জিনিসটা সমান আমার প্রমাণ করতে হবে এখানে এইটা, মানে এই জিনিসটা সমান তোমার প্রমাণ করতে হবে ওইটা, এইটা সমান প্রমাণ করতে হবে আমার এইটা। করবো আমরা, কোনো সমস্যা নেই। কিভাবে করা যায় দেখো, একটু চিন্তা করো। আমার এই জিনিসটাকে কনভার্ট করতে হবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এখানে যাই থাকুক না কেন আমার কাছে যেহেতু এই জিনিসটা দেওয়া আছে, তো এই জিনিসটা নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাওয়া যায়, একটু একটু বুদ্ধি খাটাও। দেখো এখানে এক্স আছে, ওয়াই আছে, এখানেও এক্স আছে, ওয়াই আছে। তো আমি এখান থেকে চাইলে এক্স আর ওয়াই কমন নিতে পারি, কারণ ওয়াই তো একাই আছে, ওয়াই এর তো আর কিছু নাই। ওয়াই আর এখানে আছে এক্স, এক্স আছে তিনটা, আমি একটা কমন দিলাম। তো এখন যদি আমি জিনিসটা করি তাহলে কি আসে দেখো, এক্স ফাইভের মতো থাকলো, এখান থেকে এক্স আর ওয়াই আমি কমন নিয়ে নিলাম। এক্স আর ওয়াই যদি কমন নিই তাহলে এখানে তো তিনটা ছিল, এক্স একটা নিয়ে আসলাম, তাহলে এখানে স্কোয়ার থাকবে। ওয়াই তো নিয়ে আসছি, প্লাসের জায়গায় প্লাস, এখানে আবার এক্স একটা আছে, একটা নিয়ে আসছি, ওয়াই এখানে তিনটা আছে, একটা নিয়ে আসছি, এখানে ওয়াই থাকবে দুইটা। আশা করি বুঝছো, এই জিনিসটা বুঝছো। এখন দেখো, এখনো কিন্তু আমাদের যা দেয়া আছে তা কিন্তু এখনো আসে নাই, যা দেয়া আছে আমাদের উদ্দীপকে এইটা কিন্তু এখনো আসে না। একটু বুদ্ধি করে নিয়ে আসতো, এই মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তো দেওয়া নেই। কিভাবে নিয়ে আসা যায় দেখো, এই অঙ্কটা করার জন্য আমার দুইটা সূত্র লাগবে। একটা সূত্র অলরেডি আমি তোমাদেরকে দেখাইছি, ফোর এবির সূত্রটা। ফোর এবির সূত্রটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে আরেকটা সূত্র লাগবে, টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করব। এখন এই দুইটা সূত্র যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে তো এইটাকে অ্যাপ্লাই করার উপযোগী আগে করতে হবে। কিভাবে করা যায় দেখো, খুবই সহজ জিনিস, একটু সহজে চিন্তা করবো। এখানে আমার ফোর নিয়ে আসতে হবে, আর এখানে টু নিয়ে আসতে হবে। কিভাবে আনা যায়, ফাইভ যেভাবে আছে ফাইভের মতো ফাইভ তাক, ঠিক আছে? ফাইভের মতো ফাইভ তাক, আচ্ছা ফাইভের মতো ফাইভে যদি রাখি তাহলে তো হবে হবে। ফাইভের মতো ফাইভ তাক, আর একটু সুন্দরভাবে যদি এভাবে করি যে 5/4 ইন্টু 4 ইন্টু এক্স হয়ে গেল। 4 আর 4 কাটা, তাহলে 5। এখানে আমি আরেকটা বুদ্ধি করবো, প্রথমে দিয়ে দিব হাফ, তারপর দিব আবার গুণ, দিয়ে এখানে দিব 2, এই 2 আর এই 2 বাদ, তাহলে এখানে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বুঝে গেছো? এখন দেখো এই জায়গাটুকু একটা সূত্র হয়ে যায়, এতটুকু একটা সূত্র হয়ে যায়, এতটুকু একটা সূত্র হয়ে যায়। হয় কি হয় না দেখো, এই সূত্রগুলো হয়তো হয়। তো এখন এই সূত্রটা দিয়ে আমরা মানে দেখো কিভাবে করি। এখানে 5/4 যেভাবে আছে ওইভাবে থাকলো, আর এই সূত্রটা আমরা এখানে ভাঙবো। ফোর এবি সূত্রটা কি হয়, ফোর এবি সূত্রটা হচ্ছে এখানে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এই সারাটার সাথে কিন্তু এইটা গুণ আছে, তার পরবর্তীতে আবার দেখো এটা কিন্তু মানে শুরুতে আমাদের ছিল হাফ, এইভাবে আছে ওইভাবে আবার গুণ। এই সূত্রটা এখন আমরা বাংলা, প্রশ্ন হলো কেন এই সূত্রগুলো বাংলা, কারণ এই মানগুলো আমাদের দেওয়া আছে, আর এই সূত্রগুলাতে এগুলাই আছে, যার কারণে আমরা এই সূত্রগুলো দিয়ে বাংলাছি। এইটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান আবার লেখা যায় হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। কতটুকু বোঝা গেল? এখন আমার কাজটা খুবই সহজ, শুধু মানগুলা বসানো আর কিচ্ছু না। 5/4 ইন্টু এটার মান কত দেখো, এইটার মানটা হবে √3, তার উপরে স্কোয়ার √3। এটার মান কিন্তু এই শুধু স্কোয়ার ছাড়া, আবার যদি আমি সরাসরি স্কোয়ার দিয়েও বসাই তাহলে এই রুটটা মানে বাদ চলে যাবে। এটার মান শুধু 3 হবে, আর এই মাইনাসের মানটা শুধু 2 হবে। তো এটাই লিখি শর্টকাটে হবে, এটা হবে 3 - 2 ইন্টু হাফ ইন্টু দেখো এখানে কত আসে, এখানে হবে 3 + 2। এখানে ফার্স্ট প্যাকেট দিলেও হবে, সেকেন্ড প্যাকেট দেওয়ার দরকার নেই, আমি যেহেতু দিয়ে দিছি তাক সমস্যা নেই। তো এখানে তোমরা ফার্স্ট প্যাকেট দিয়ে করবা 5/4, এখানে 3 - 1, 3 - 2 = 1 আসে, 1 দিয়ে এটা গুণ দিলে এইটাই হয়।
এটার সাথে আবার হাফ গুণে আছে, কিন্তু এখানে 5 হয়। এখন দেখো এই সারাটা সমান সমান কি লিখা যায়, নিচে আছে 1 2 ও 4, তাহলে 4 দুগুণা হবে 8, 5 5 25। এটাই তো আমাদের কাঙ্ক্ষিত রাইট হ্যান্ড সাইড, এটাই তো বহুল প্রতীক্ষিত বা অপেক্ষিত মান, এটাই তো নির্ণয় করতে চাইছে, বলছে এটা নির্ণয় করো, তো এটা তো নির্ণয় করে ফেললাম। সহজ ছিল না? খুবই সহজ ছিল, আশা করি বুঝছো। এখন আসো, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। দেখে মনে হইতেছে জটিল, না আসলে জটিল না। এই অঙ্কটার মাধ্যমে আমরা নতুন একটা কনসেপ্ট ক্লিয়ার করব। তো চলো আমরা শুরু করি, দেখি কি নির্ণয় করতে মানে বলছে আমাদের, আর কি নির্ণয় করতে হবে। এই জিনিসটা চাইছে, এটা সমান সমান আমাদেরকে এইটা প্রমাণ করতে, খুবই সহজ, খুবই ইজি। এখন এটা আমি চিন্তা কিভাবে করবো, তোমাদেরকে আমি শুরুতে একটা কথা বলছিলাম, এইটা কিন্তু মাথায় রাখবা। ধরো আমি রুটের ভিতরে এক্স রাখলাম এবং তার উপরে আমি দিয়ে দিলাম পাওয়ার কিউব। তো এইটা কি, এটা মানে কি, এই এক্সটা একবার রুটের বাইরে আসবে, আবার একবার রুটের ভিতরে থাকবে। এটা শর্টকাট, একদম মাথার ভিতরে ফিক্সড করে রেখে দাও, এইভাবে হয়। এখন এখানে এক্স এর জায়গায় যা তাক, যাই তাক, এখানে তা হবে, ঠিক আছে? এটা সূত্র আকারে মনে রেখে দিও, তাই লিখবে। তাহলে এখানে এই জিনিসটা নির্ণয় করতে হবে। তো কি হবে দেখো, আমার এখান থেকে প্রয়োজন হচ্ছে রুট ওভার পি রে নির্ণয় করা। তারপর যদি এটার উপরে একটা কিউব দিয়ে দিতে পারি, আবার 1/√পি, এটা রাফ দেখাইতেছি তোমাদের, দুইজন আমি অঙ্ক করাইতেছি। এই দেখো রাফ, এটা যদি আমি মানে কোনোভাবে নিয়ে আসতে পারি, এটা যদি করে ফেলতে পারি, মানে এই √পি নিয়ে আসতে পারি, তারপর যদি এখানে সূত্র করে দিতে পারি, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যায়, তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যায়। তো দেখো এখানে কিউব প্লাস পি কিউব, এখানে যদি এটা সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো, এই পিটা একবার রুটের বাহিরে চলে আসবে, একবার রুটের ভিতরে চলে যাবে, প্লাসের জায়গায় প্লাস থাকবে, 1/p√পি। তো এইটাই তো আমার কাছে চাইছে, এইটাই তো আমার কাছে চাইছে। তো নির্ণয় করে ফেলা যায়, নির্ণয় করে ফেলা যায়। তো প্রথম কাজ হচ্ছে আমার এই জিনিসটা মানে বের করা যে √পির মানটা কত। চলো এখন আমরা দেখি √পি কিভাবে বের করা যায়। আমরা বুঝে গেলাম কি নির্ণয় করতে হবে। প্রথম অবস্থায় আমার কাছে দেওয়া আছে, লিখবে এইটা দেওয়া আছে, কি দেওয়া আছে, পি এর মানটা দেওয়া আছে। পি এর মান কি, 3 + 2√2। এখন এইটার স্কোয়ার মানে রুট নির্ণয় করতে হবে, √পি নির্ণয় করতে হবে। তো ঠান্ডা মাথা চিন্তা করো, এখানে যদি স্কোয়ার নিয়ে আসা যায়, তো এই স্কোয়ারটা ওদিকে যায় রুট হয়ে যাবে, তাহলেই তো হয়ে যায়। তো এইটা কিভাবে করবা দেখো, পি যেভাবে আছে ওইভাবে তাক। এখন এখানে স্কোয়ার করবা, এখানে স্কোয়ার মানে বর্গ, বর্গের সূত্রটা কি, যেহেতু প্লাস আছে, তাহলে a+b² সূত্রটা কি, a²+2ab+b²। এইটা এখানে এর উপর স্কোয়ার আর বির উপর স্কোয়ার, আবার এই দুইটার স্কোয়ারের মানটা কার সমান হতে হবে, এই 3 এর সমান হতে হবে, 2√। আচ্ছা এটা কিভাবে চিন্তা করবা তোমরা, মানে এই এরকম টাইপের জিনিসটা তোমরা কিভাবে এই বর্গ নির্ণয় করে, মানে এগুলা দেয়া থাকলে বর্গে মানে স্কোয়ারে কিভাবে নেয়, এই জিনিসটা আমি তোমাদেরকে শিখাইতেছি। একদম সহজ, তুমি চিন্তা করো বা প্রথমে এখানে আমার টার্গেট হচ্ছে এ আর বি নির্ণয় করা। এ আর বি আমি কই থেকে পাবো, এইখানে যেই সংখ্যাটা থাকবে ওইটাকে বেন দিয়ে আমি এ আর বি নির্ণয় করবো। এখন কিভাবে নির্ণয় করবো, কিভাবে নির্ণয় করতে হলে তুমি দেখবা যে রুটের ভিতরে কি আছে। এখানে রুটের ভিতরে 2 আছে, 2, এই 2টা হচ্ছে তোমার মানে হিন্টস, মানে 2টাকে কাজে লাগিয়ে তুমি কিন্তু এটা নির্ণয় করো। তো মনে রাখবা এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যার গুণফল হতে হবে 2, এবং যোগফল অথবা বিয়োগফল হতে হবে এই সংখ্যাটা। কি বলছি, এরকম টাইপের অঙ্কে যদি তোমার এখানে স্কোয়ার নিয়ে আসতে হয়, তো তুমি প্রথম অবস্থায় দেখবা যে রুটের ভিতরে কি আছে, রুটের ভিতরে 2 আছে। এখন এই 2টাকে, এই 2টাকে তোমার টার্গেট। তো পরবর্তীতে তোমার বিষয়ে দেখবা যে সিঙ্গেল রুট ছাড়া, রুটবিহীন কে আছে, এখানে 3 আছে। তোমার টার্গেট হচ্ছে এমন দুইটা সংখ্যা নিবা যে দুইটা সংখ্যার গুণফল মানে হবে কত, গুণফল হবে এই রুটের ভিতরের যেটা 2, আর যোগফল অথবা বিয়োগফল হবে 3। তো আমরা বুঝে গেলাম এটা কিভাবে করতে হবে। তো আমরা যদি বুঝে যাই, তোমরা যদি বুঝে যাও সত্যি সত্যি, তাহলে এটা কিভাবে করে যাবো, কোন কোন সংখ্যার যোগফল হয় 3 আর গুণফল হয় 2, 2 আর 1, 2 একে 2, 2 আর একে যোগ করলে হয় 3। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখন তো স্কোয়ার দিতে হবে, যেখানে আমি যদি 2 এই হিসাবে 2 লিখি, তাহলে 2 স্কোয়ার করলে কিন্তু 4 চলে আসে, 1 স্কোয়ার করলে 1ই হয়, তাহলে এখানে টোটাল 5 চলে আসে, বাট এখানে তো 5 না, এখানে 3 আসতে হবে। আমি একটা বুদ্ধি করে এখানে যদি আমি রুটের 2 উপরে রুট দিয়ে দিই, রুট স্কোয়ার, তাহলে রুট স্কোয়ারে বাদ চলে 2ই হবে,
হ্যাঁ, বোঝা তো গেল। তো এটা রাফ ছিল। এখন আমরা অঙ্কটা সমাধান করব। দেখো কিভাবে করে। এখানে লিখবো হচ্ছে √2 স্কোয়ার, √2 মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মানে 1। এখন দেখো মিললো নাকি? 2d স্কোয়ারে বাদ, এখানে 2 আর 1 মিলে হচ্ছে 3, এখানে 3 আছে। এরপরে √2 আর 1 গুণ করলে √2 হয়, 2 এর জায়গায় 2 শেষ হয়ে গেল। তো এখন এখানে কি লেখা যায়? পি স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার, এখানে স্কোয়ার হবে না, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার তোমার দরকার নেই, এখানে রুট দরকার। তো এই স্কোয়ারটা এখানে চলে আসবে রুট হয়ে। তো পি রুট হয়ে যদি চলে আসে তাহলে এটা কি হয় দেখো, এখানে হয় হচ্ছে √পি। √পি সমান কি লেখা যায়? √2 প্লাস 1। আশা করি বোঝা গেল। এটা কিন্তু পেয়ে গেছি। এখন হচ্ছে বিষয় 1/√পি লাগবে। কি লাগবে? 1/√পি। তাও শর্টকাট, এখানে তো √2 অবশ্যই 1 এর চেয়ে বড়, অবশ্যই তো এটা বড়। তাহলে বড় যদি হয় তাহলে শর্টকাটে কি আসে? এখানে √। দেখছো এই জিনিসটা কত কাজে লাগে। এটা সরাসরি লিখে দিবে। এইটা প্লাস থাকলে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকতো এখানে প্লাস হয়ে যেত। তাহলে এই দুইটা লিখে দিলাম। আশা করি বোঝা গেল। বুঝছো তো? বুঝছো। এখন এই দুইটার আবার কি লাগবে? আমরা দেখছি প্লাস, যেহেতু প্লাস আছে তাহলে এই দুইটার প্লাস মান লাগবে। কিভাবে প্লাস মান নির্ণয় করে দেখো সেটাও আমরা দেখে ফেলি। প্লাস মান এখন লাগবে হচ্ছে, এখন √p প্লাস 1/√p। এইটা সমান সমান কি হয় দেখো, এইটা সমান সমান হবে √2 প্লাস 1 প্লাস √2 মাইনাস 1। এখানে +1 -1 বাদ, +1 -1 যদি কাটা চলে যায় তাহলে আলটিমেটলি এখানে কি থাকে? এখানে থাকে হচ্ছে √2, এখানে একটা √2 একটা √2, তার মানে এখানে টোটাল হবে 2√2, মানে দুইটা √2, মানে √2 এখানে একটা আছে, এখানে একটা আছে, একটার একটা মিলিয়ে এখানে হবে দুইটা √2, মানে 2√2। আশা করি বুঝছো। বুঝছো তো? গুড। লিখবা এখন, মানে এখন আমাদের কাজ হলো লিখবা যে, এখন এইভাবে লিখবা a কিউব প্লাস বি কিউব, প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা যদি তুমি মানে সূত্রে ভাঙ্গো, এই জিনিসটা আমি আমার ইচ্ছা মতো লিখছি, কোনো সমস্যা নাই। তো আমার এটাতে যেতে হবে, আমি এটা লিখলাম এ কিউব প্লাস বি কিউব। এটা সমান সমান কি লেখা যায়? এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। সবাই এতটুকু বুঝছো? এখন দেখো, এখন অঙ্কটা আমাদের খুবই সহজে মিলে যাবে। এটা সমান কি লেখা যায়? p√p প্লাস এটা সমান সমান লেখা যায় 1/p√p। শেষ। এটা সমান সমান এইটা লিখলাম, এটাই তো আমাদের নির্ণয় করতে হবে, এইটা। আর এখানে মান, এটার মান কত? একটু আগে পাইছি 2√2, তার উপরে আছে কিউব মাইনাস এটা কাটা, তো 3 × 2√2। পরবর্তীতে কি লেখা যায় দেখো, p√p প্লাস 1/p√p। এটা হবে 2 রে কিউব করলে 8 × 2√2 মাইনাস 3 × 6/2। এখন দেখো এখানে কি হয়, 8 × 2 = 16 √2 মাইনাস 6 √2। তাহলে 16টা √2 থেকে 6টা √2 যদি আমি বাদ দিয়ে দেই, তাহলে 16টা √2 থেকে যদি আমি 6টা √2 বাদ দিয়ে দিই, তাহলে এখানে আলটিমেটলি চলে আসে 10√2। শেষ। এটা শুড, SHOWED, শুড। এইটা আমার প্রমাণ করা শেষ। খুবই সহজ ছিল না? অনেক সহজ ছিল। তো শেষ। এই আমরা টোটাল কয়টা ম্যাথ
প্রবলেম সলভ করলাম 7টা। এই যে 7টা প্রশ্ন আমি তোমাদেরকে সমাধান করাইছি, তোমাদের কাজ হচ্ছে এই 7টা প্রশ্ন আবারও নিজ দায়িত্বে খাতায় করে নেওয়া। এই 7টা প্রশ্ন দেখো বিগত বছরগুলোতে অনেকবার আসছে। এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তারপরে এইটা ইম্পর্টেন্ট, তারপরে এই জিনিসটা ইম্পর্টেন্ট, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইগুলা। তো এখানে আমি কিসের ভিত্তিতে ইম্পর্টেন্ট বলতেছি, এখানে সাল দেখো কতবার আসছে, কতবার যে আসছে, যেটা বেশি আসছে ওইটা আবারও আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তোমরা আশা করি বুঝছো সবাই। আর যদি তোমরা না বুঝো তাহলে যেই জায়গা বুঝো নাই ওই জায়গাটা আরেকবার দেখে নিবা, একটু পিছ থেকে দেখে নিবা, তাহলে বুঝে নিবা কি বলছি আমি। একদম আমি ভেঙ্গে ভেঙ্গে বোঝানোর চেষ্টা করছি সবগুলা জিনিস। তো এই 7টা প্রশ্ন আমরা সমাধান করছি, নাম্বার 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এই 6টা আর লাস্টে যে এই প্রবলেমটা সমাধান করলাম, এই টোটাল 7টা। ঠিক আছে, আশা করি সবাই ক্লাসটা এনজয় করছো। আমরা এই চ্যাপ্টারের আরো 2টা ক্লাস নিয়ে আসবো, এই ক্লাসের পরবর্তীতে আরো 2টা ক্লাস থাকবে। এই টোটাল 3টা ক্লাসে এই পুরো বীজগাণিতিক রাশিটা কভার করে দেওয়া হবে। এই 3টা ক্লাস যেই করবে সে মানে বীজগাণিতিক রাশি থেকে যেই প্রশ্ন আসুক সমাধান করতে পারবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে পুরো ক্লাসটা আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বীজগাণিতিক রাশির পার্ট 2 নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।